আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করলাম 2 নম্বর অঙ্ক, ভাগের সাহায্য বর্গমূল নির্ণয় করো। তো আমার এখানে আছে 225। ভাগের সাহায্য বর্গমূল করার নিয়ম হলো আমাদের ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে জোড়া দিয়ে 25কে দাগ দিয়ে বা মাত্রা দিয়ে মার্কিং করলাম, আর এখানে 2 একা হয়ে গেছে। এখন নিয়ম হলো আমি এখানে এমন সংখ্যা নেব, সেই সংখ্যা দেবার ওই সংখ্যাকে গুণ দেব যেন এই সংখ্যার চেয়ে সংখ্যা বড় না হয়, হয় সমান হবে নালে ছোট হবে। তো আমি যদি 1 নেই, 1 দ্বারা 1কে গুণ করলে আমার একই হয়। এবার 2 থেকে আমি 1 বিয়োগ করলাম, থাকে আমার 1। এখানে জোড়ার সংখ্যা নামবে 25। এবার এখানে যা থাকবে 1, তার ডাবল আসবে এখানে 2। এখানে আমি এমন সংখ্যা নিয়েছি 5, এখানেও নিয়েছি 5। 5 দ্বারা 5কে গুণ করলে হয় 25, 25-এর 5 হাতে থাকে আমার 2, 5 2 10 আর 2 12। এটা আমার মিলে গেছে। তাহলে এখানে আমার বর্গমূল হলো 25। সুতরাং আমি লিখতে পারি অতএব 225-এর বর্গমূল √225 = 15। এটি আমার অ্যান্সার। খ নম্বর অঙ্ক, এখানে আমার আছে 961। তো আমি ডান থেকে 61কে মার্কিং করলাম, এখান থেকে আমার 9। ভাগফলে এমন সংখ্যা নিলাম যে 3 দ্বারা 3কে গুণ দিলে আমার 9 আসে। তো আমি লিখলাম 9। 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0। তাহলে এখানে আমি 3-এর ডাবল নিয়ে আসবো 6। এখানে জোড়ার সংখ্যা নামবে 61। এখানে 1 নিলাম, 1 দ্বারা যদি আমি 1কে গুণ করি একই হয়, তাই এখানে 1 নিলে আমার এখানেও 1 নিতে হবে। এখন 1 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে হয় 1, 1 দ্বারা আমি যদি 6কে গুণ করি হয় আমার 6। তাহলে 961 এর বর্গমূল √961 = 31। গ নম্বর অঙ্ক, এখানে আমার আছে 3969। তো আমি জোড়ায় জোড়া নিলাম, এখানে 69 জোড়া নিলাম, এখানে আমি 39 জোড়া নিলাম। তো এখন যেহেতু আমার এখানে কোনো সংখ্যা নেই, আমার 39-এর ভিতরে সংখ্যা চিন্তা করতে হবে। তো আমি এখানে নিলাম 6। 6 দ্বারা যদি আমি 6কে গুণ করি হয় 6 6 36। তো 36 থাকলে আমি বিয়োগ করি, 9 থেকে 6 বাদ দিলে থাকে আমার 3। 3 3 মিলে গেছে, বামে কোনো সংখ্যা থাকে না। এখানে জোড়া সংখ্যা নামবে 6 9। এখানে 6-এর ডাবল আসবে আমার 12। এখানে নিলাম 3, এখানে আমি নিলাম 3। 3 দ্বারা যদি 3কে গুণ করি হয় 3 3 9। 3 দ্বারা যদি আমি 2কে গুণ করি তাহলে 3 2 6। 3 দ্বারা 1কে গুণ করলে হয় 3 1 3। আমার এখানে কোনো অবশিষ্ট থাকে না। অতএব 3969 এর বর্গমূল 63। ঘ নম্বর অঙ্ক, 10404। তো আমি এখানে 0 4কে আলাদা করলাম, এখানে 0 4কেও আলাদা করলাম, এখানে আমার থাকে 1। তো 1 অবশিষ্ট যেহেতু থাকে, আমি এখানে নিলাম 1। 1 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে হয় আমার 1। এখানে থাকে 0 4, জোড়া নামবে 0 4। তো 0 4, এখানে 1-এর ডাবল যদি আনি তাহলে হয় আমার 2। এখানে আমি যদি 0 দিই, এখানে আমি 0 দিলাম। 0 দিয়ে যদি আমি এই 20কে গুণ করি তাহলে আমার আসবে 0। তো জোড়া 0 হয়ে গেছে। এবার বিয়োগ করলে আমার 4 নেমে যাবে, 4 নেমে গেছে। এখানে 0 0 কোনো ভ্যালু নেই। এখানে আবার জোড়া সংখ্যা নেমেছে 0 4। নিলাম 0 4। তো আমার হয় 404। এখন আমার এখানে 10 আছে, 10-এর ডাবল নিয়ে আসছি আমি এখানে 20। এখানে আমি 2 নিয়েছি, এখানে আমি 2 লিখেছি। এখন এই 2 দিয়ে আমি এই পুরো সংখ্যাটাকে গুণ করব। তো 2 দিয়ে 2কে গুণ করলে হয় আমার 4। 2 দিয়ে 0কে গুণ করলে হয় আমার 0। 2 দিয়ে 2কে গুণ করলে হয় আবার 4। তো 404 থেকে 404 বিয়োগ করলে আমার অবশিষ্ট কিছুই থাকে না। অতএব লিখতে পারি 10404 এর বর্গমূল √10404 = হবে আমার 102। এই যে আমার 102, এইটি আমার অ্যান্সার।